অর্থ জালিয়াতির অভিযোগে দুদকের সব মামলা থেকে নিরীহ জাহালামকে অব্যাহতি দিয়ে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। একই সঙ্গে আদালত এই ভুল তদন্তের সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করার নির্দেশ দেয়। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেকের বিরুদ্ধে 33টি মামলা হয়। এর মধ্যে 26টিতে নির্দোষ জাহালমকে আসামি আবু সালেক হিসেবে চিহ্নিত করে অভিযোগপত্র দেয় দুদক। এরপর 2016 সালের 6 ফেব্রুয়ারি এসব মামলায় গ্রেপ্তার হন জাহালম। তারপর থেকে কারাগারে আছেন এই পাটকল শ্রমিক। গেল 3 বছরে জাহালম বারবার আদালত ও দুদককে বলেছেন তিনি সালেক নন, কিন্তু কেউ তা শোনেনি। পরে গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনের পর আদালত বিষয়টি নজরে আনে আর ডেকে পাঠায় দুদককে। আদালতের নির্দেশে রবিবার দুদকের এক মহাপরিচালক মামলার বাদী আব্দুল্লাহ জাহিদ আদালতে হাজির হন। দুদকের পক্ষ থেকে ভুল স্বীকার করে জানানো হয় তারা ভুল সংশোধন করে এরই মধ্যে জাহালমকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন। আদালত তখন বলেন এই ভুল ইচ্ছাকৃত কিনা তা খতিয়ে দেখা হবে। এরপর জাহালমকে রবিবারের মধ্যে মুক্তির নির্দেশ দেওয়া হয়। এটি কোনোভাবে সাজানো নাটক কিনা, কারণ আপনারা জানেন যে জজমিয়ার ক্ষেত্রে আমাদের 21 আগস্টের যে গ্রেনেড হামলার ঘটনা, সেখানে একটি সাজানো নাটক হয়েছিল। প্রকৃত ঘটনাকে আড়াল করবার জন্য জজমিয়াকে সাজানো হয়েছিল। আদালত মূলত তার রেফারেন্স টেনে বলেছেন যে এরকম কোনো সাজানো নাটক কিনা, কাউকে বাঁচানোর অপচেষ্টা করা হয়েছে কিনা সেটি আমরা দেখব, এটি মূলত আদালত বলেছেন। ইতিমধ্যে কাশিমপুর কারাগারের যিনি প্রতিনিধি ছিলেন ডিআইজি প্রিজন, তাকে বলা হয়েছে এই আদেশ যাবার আগেই যেন তাকে অব্যাহতি দেওয়ার জন্য সকল কার্যক্রম শুরু করা হয় এবং আদেশ প্রাপ্তির সাথে সাথে যাতে তাকে মুক্তি দেওয়া যায়। আদেশের পর দুদক জানায় নিজেদের টাকায় তারা জাহালমের মুক্তির ব্যবস্থা করবে। মামলাটি কিন্তু শেষ হয়ে যায়নি। মামলাটা আজকে একটা ইন্টারিম অর্ডার দিয়ে জাহালমকে অব্যাহতি দেওয়ার জন্য ডাইরেকশন দিয়ে দিয়েছে এবং অর্ডারটা যাবে দুর্নীতি দমন কমিশনের খরচে। আমরা সে খরচ দিতে আমরা রাজি। এখন মূল মামলার যেটা বিষয় কম্পেনসেশন কার নেগলিজেন্সে হলো সেটা রুল হিয়ারিংয়ে ডিসাইড হবে। আদালত ডিসাইড করবে আমার লায়াবিলিটি কতটুকু, কম্পেনসেশন কি আমার হবে না ব্যাংক অফিসিয়ালসের হবে। আদালতের আদেশ বিকেলেই পৌঁছে দেওয়া হয় কাশিমপুর কারাগারে। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।